বর্গ। তাহলে আমাকে বলেন তো এই যেটা দিয়ে বানাইছি এইটা বৃত্তের কি গঠন করছে? পরিধি না? বৃত্তের কি গঠন করলো? পরিধি গঠন করলো। হ্যাঁ, আবার এই যে বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রে কি গঠন করলো? পরিসীমা। পরিসীমা বুঝছেন? হ্যালো, পরিসীমা গঠন করছে। এখন বুদ্ধি করে বলেন তো এই বৃত্তের পরিধি যাই হোক এবং বর্গক্ষেত্রের পরিসীমা যাই হোক দুইটা মিলে কয় মিটার হবে? অবশ্যই অবশ্যই কয় মিটার হবে? 2 মিটার হবে। কারণ আমি কি করছি 2 মিটার থেকেই তো এটা বানাইছি। তাইলে কি আমি বলতে পারি না যে বৃত্তের যে পরিধি আছে, নোট নেই আমরা বুঝি, পরিধি প্লাস বৃত্তের পরিধি প্লাস হচ্ছে এটার পরিসীমা, এই দুইটা মিলে কয় মিটার হবে? 2 মিটার হবে। এটা একটা নোট নিয়ে নিলাম আমরা মাথার মধ্যে ঢুকানোর জন্য। বুঝছি? ভালো করে সবাই? হ্যালো, ওকে। তাইলে আমরা এখন কি করব? বৃত্তের পরিধি আর পরিসীমা সমান হচ্ছে 2 মিটার। তাইলে আমরা কি বলতে পারি বলেন তো? বৃত্তের পরিধি কত? 2 পাই আর প্লাস পরিসীমা কত? 4a সমান হচ্ছে কত? 2 মিটার। হইল? বাহ। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে কত থাকে দেখেন? পাই আর প্লাস 2a সমান 2। বাহ। তাহলে আমরা এখন কি করব? 2 কেটে দিই। এখানে 2 কেটে দিলাম। তাহলে হচ্ছে পাই আর প্লাস 2a সমান কত হচ্ছে? কত হয়? 1। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? ওকে। তাহলে এই যে এটা তো বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা কেন্দ্র আছে। তার মানে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কি ব্যাস, আবার কর্ণ। যদি আমি বর্গক্ষেত্র বলি তার জন্য এটা কর্ণ, আর যদি আমি কি বলি বৃত্ত বলি তাহলে এটার জন্য এটা ব্যাস। তাই তো? হ্যালো, আচ্ছা। এখন দেখেন এই জায়গাটা এখান থেকে এতটুকু পর্যন্ত কি ব্যাসার্ধ আর এখান থেকে এতটুকু কি এটাও আর টোটালটা যদি আমি বর্গক্ষেত্র কল্পনা করি তাহলে এটা একটা বর্গক্ষেত্রের কর্ণ। দ্যাটস মিন এটা হচ্ছে √2a। কথা বুঝছি? এখন দেখেন আগের ক্লাসগুলো যদি আপনি না করেন জানার জন্য, তাহলে আমাকে বলেন তো এই টোটালটা হচ্ছে ব্যাস সমান হচ্ছে √2a, কিন্তু ব্যাসার্ধ কত? শুধু আর কত? আর হচ্ছে √2a এর অর্ধেক না? দেখেন তো, খেয়াল করেন। অর্ধেক কি না? অর্ধেক আর। তাহলে এখন আমরা কি করব যে আর যেটা ওইটাকে একটু চাইলে এখানে রেখে যাওয়া যায়, কিন্তু এটাকে কি করা যায়? আরও ক্যালকুলেশন করে এক লাইনে করা যায়। এটা করলে আপনার অঙ্ক করতে সুবিধা হবে। এখন দেখেন আপনি কীভাবে করবেন। আপনি